আমি গতকালকে বড় দুঃখে এক জায়গায় বলছিলাম, আজকেও স্পিকারে লাউড মিডিয়ায় চলে যাবে, গতকালকে তো চলে গেছে। আমি আমার জীবনের কাহিনী বলতেছিলাম, হবে 2020-21-এ, তখন আমাদের দেশে শাটডাউন চলতেছিল। তা আমি আমেরিকাতে ছিলাম, তো আমি লস এঞ্জেলেস থেকে সান ফ্রান্সিসকো যেতেছিলাম, 7 ঘন্টার ড্রাইভ। রাত্রের বেলা যেতেছিলাম, রাত্রের বেলা যেতেছিলাম আমি। তো বৃষ্টি ছিল, আমেরিকার রোডের নিয়ম কানুন ভিন্ন। 4 রাস্তার মুখে আইসা প্রথমে সবাই স্টপ, যেখানে লেখা ওইখানে দাঁড়াইতে হবে। তারপরে যার সিগন্যাল আগে হবে সে আগে যাবে, বাকিগুলা দাঁড়ায় থাকবে। তো রাত বাজে ওই সময় 3 থেকে 3:30টা। তো আমরা এরকম ক্রস করতেছিলাম এক চৌরাস্তা। তো আমরা নীতিমতো দাঁড়াইছি, বিলকুল দাঁড়াইছি। যখন সিগন্যাল, আমাদের সিগন্যাল গেছে, তো আমরা চলে গেছি। কিন্তু পুলিশ দূরে দাঁড়ানো ছিল গাড়ি, তো দূরের থেকে আমাদেরকে সিগন্যাল দিছে। ওইখানে সিগন্যালের সিস্টেম ভিন্ন। আমরা দাঁড়ায় গেছি, ও গাড়ি নিয়ে ছুটে আসছে যে তোমরা ঠিক মতো যাও নাই। তা আমরা বললাম যে তুমি ক্যামেরা দেখো, বৃষ্টি তো এই জন্য তোমার চোখ ঠিক দেখে নাই, ক্যামেরা দেখো। তো ছুটে যায় ক্যামেরা দেখছে, দেখছে আমরা রাইট। তো আইসা আমাকে বলতেছে যে স্যার, আই এম ভেরি ভেরি সরি, যে আমি অনেক দুঃখিত, তোমার 10 মিনিট নষ্ট করলাম। তো দুঃখে বললাম যে আজ পর্যন্ত আমাদের বাংলাদেশে আমরা একজন পুলিশ কনস্টেবলকে আমাদেরকে স্যার বলতে দেখি নাই, অথচ আমরা ট্যাক্স দিই। অথচ মাঝে মাঝে রাস্তায় আর ব্যবহার এরকম দেখি। আমি দুঃখে বলতেছি, কোনো অভিযোগ না। একজন পুলিশ কনস্টেবল, সিপাই, সে পর্যন্ত একজন নাগরিককে স্যার বলতে চায় না। কিন্তু এটা দুনিয়ার কোনো রুল না। তাইলে আপনার ভিতরে যদি মানবতা না থাকে, তো আপনি ওয়াজ দিয়া মানবতা কতটুকু বানাবেন? আমি দুঃখে বলতেছি, দুঃখে 2-4টা ব্যবহার পাওয়ার পরে বলতেছি, নাহলে বলতাম না। আমার কোনোদিন কারো উপরে আঙ্গুল উঠানোর স্বভাব নাই, কেউ বলতে পারবে না। আমি আমার জীবনের কাহিনী বলতেছিলাম। কেননা দুনিয়া, আমি তো স্বাধীনতা দেখি নাই। আমার বড় দুঃখ থাকবে মৌত পর্যন্ত, আমি নতুন স্বাধীনতা দেখি নাই। কেননা ওই দিন আমি জমিনেই ছিলাম না, ওই দিন তো আমি আকাশে ছিলাম। কেননা রাত্রে আমার ফ্লাইট ছিল ইংল্যান্ড থেকে, আসারের পরে, খাওয়া দাওয়ার পরে, শেষ রাত্রের দিকে। তখন বাংলাদেশের দিন পড়ায় শেষের দিকে। আমার ফ্লাইট ছিল ক্যানাডা। আমি যখন ক্যানাডায় নামছি তখন সকাল ক্যানাডায়, বাংলাদেশে রাত্র। নামার পরে সবাই আমাকে বলল দেশ স্বাধীন হয়ে গেছে। বলল আপনি তো আকাশে ছিলেন, কোত্থেকে জানবেন? তো এই যে আমি দেখি না, এটার দুঃখ আমার থাকবে মৌত পর্যন্ত, যে আমি দেখতে পারলাম না। কেননা আমি তো জুলাইয়ের 18 তারিখে চলে গেছি, আসছি আগস্টের 18 তারিখে। আবার 2 দিন ছিলাম, আবার চলে গেছি, আসছি সেপ্টেম্বরের 23 তারিখে। তো দুঃখে বললাম যে মানুষ আমরা, মানবতা নাই। মুসলমান আমরা, ইসলামের ছাপ নাই। উম্মতে মুহাম্মদী আমরা, নবীর আদর্শ। কোরআন দিলেন, পড়বে তো দূরের কথা, চুমা পর্যন্ত নাই। কুতুববাগ না যাত্রাবাড়ির মানুষ, যাত্রাবাড়ি থানা তো, যাত্রাবাড়ির মানুষ আমাদের এই ঘরগুলার ভিতরে কোরআন কানতেছে, কানতেছে, কোরআন বদদুয়া দিতেছে। এই মজমায় একজনও নাই যে টেলি কোরআনটাকে একবার চুমা দেয়। এরকম মানুষ এই মজমায় পাওয়া যাবে
দাড়ি পাইকা গেছে, আজ পর্যন্ত কোরআনটাকে পড়তে জানে না, বিদায় হাত দিয়া ছুঁয়ে একটা চুমাও দেয় না। কোরআন দিছিলেন আল্লাহ, মুসলমান বানাই উম্মতে মুহাম্মদী বানায়া ভাগ্য খুলা দিছিলেন। আমি শুধু একটা দেখাই, আদম আলাইহিস সালাম এই জন্যই তো চিৎকার দিয়া বলছিলেন যে উম্মতে মুহাম্মদীর সাথে, যদিও আল্লাহর জন্য এই শব্দটা শোভনীয় না, ঠিক না, কিন্তু একটু গাঢ়ভাবে বোঝানোর জন্য বলতেছি যে উম্মতে মুহাম্মদীর সাথে আল্লাহ আমার চেয়ে কোটি গুণ বেশি মায়া, কোটি গুণ বেশি মমতা, কোটি গুণ বেশি ভালোবাসা, কোটি গুণ বেশি প্রেম, কোটি গুণ বেশি প্রীতি, এমনকি কোটি গুণ বেশি পীড়িত। বলে প্রমাণ, বলছে আমি একটা ভুল করলাম, কিয়ামতের সকাল পর্যন্ত মানুষকে ডোল পেটায় জানায় দিলেন। উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, কাউকে আল্লাহ জানতে দিবে না। বলো যুবক, সত্য বলবো তো? বলবো? তোমরা গান আর নাচ ছাড়া সারাদিন যা দেখো মিনিটে, যদি তোমাদের মা বাবা জানতো, কসম খোদার একজনকে ঘরে ঢুকতে দিত না। সত্য তো না? দেখো না, হ্যাঁ, কে লুকায়, কে তোমার সাথে লুকোচুরি খেলে? আল্লাহ তো বলে আস্তুরুকা, আল্লাহ তো বলে তোর গুনাহ করতে ভাল লাগে, আমার লুকাইতে ভাল লাগে। তুই গুনাহ করতে মজা পাস, আমি লুকাইতে মজা পাই। তোর গুনাহ অভ্যাস, আমার লুকানো অভ্যাস, কেননা তুই আমার বন্ধুর উম্মত। উলামা বলে আমি মানি, বাদ আজ খোদা বুজুর্গ তু কিসসা মুক্তাসার। আল্লাহর পরে যার স্থান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মানি বটে, কিন্তু আমি যখন কোরআন দিয়া দেখি, কোরআনের চশমা দিয়া দেখি, তো কোরআন বলে আল্লাহর পাশে যার স্থান, কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। কোরআন বলে আল্লাহর পাশে যার স্থান, আল্লাহ 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 উনার উম্মত বিদায় আল্লাহ লুকোচুরি খেলে। নাইলে বলো যুবক, তুমি সারাদিন নেটে যা দেখো, যদি বাড়িওয়ালারা জানতো, যদি সমাজ জানতো, যদি ভাই বোন জানতো, যদি আত্মীয় স্বজন জানতো, যদি পাড়া প্রতিবেশী জানতো, বলো তুমি চেহারাটা দেখাইতা তো দেখাইতা কি করে? এই জন্যই তো আদম আলাইহিস সালাম বলে কোটি গুণ বেশি ভালোবাসা আমার চেয়ে উম্মতে মুহাম্মদীর সাথে। অথচ আমি প্রথম মানব, আমি মানব জাতির পিতা, আমি প্রথম নবী, আমি প্রথম রাসূল। আরেকটা শুনবা? বলে আমি একটা ভুল করলাম, আমাকে 350 বছর কাদাইলো। কত বছর? তারপরে মাফ করলো। উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, রাত্রে ডাইকা ডাইকা আইনা মাফ করে দিবে। ও কুতুবখালীর মানুষ, আমার পিছনেই যাত্রাবাড়ি মাদ্রাসা, নিয়ে আসো বুখারী, আমি খুইলা দেখায় দেই। বুখারীর রিওয়ায়াত, এখন আল্লাহ প্রথম আকাশে ডাকতেছে, হাল মিন মুস্তাগফির, কে আসিস মাপ চাবি, ফাগফির লা, আমি আল্লাহ গ্যারান্টি দিতেছি তোকে মাফ করে দেব। অথচ আদম আলাইহিস সালামকে 350 বছর কাদাইল। কেমন ভালোবাসা তোমার সাথে! ওই রসুলের আদর্শ তোমার ভিতরে কতটুকু যুবক? কতটুকু তোমার ভিতরে, যে তোমাকে যে আরশে ভুলে নাই। কালকে যদি আল্লাহ জিজ্ঞাসা করে, বল কবরের প্রথম প্রশ্নই তো হবে, কবরের মেইন প্রশ্নই তো হবে, কবরের আসল প্রশ্নই তো হবে, কবরের মৌলিক প্রশ্নই তো হবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নই তো হবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন,
যদি বুখারীর ছাত্র থাকে ও জানবে কিতাবুল জানায়েজে এই হাদিস আছে 2 বার, সামনে আরো আছে, কয়েকবার আছে বুখারীতে এই হাদিস। সর্বপ্রথম তো তোমাকে কবরে জিজ্ঞাসা করবে ওই রসুলের আদর্শে আদর্শবান কতটুক ছিলি, যে বন্ধুর দিকে তাকায়া তোকে আমি ডাইকা ডাইকা গুনাহ মাফ করতাম, অথচ আমি প্রথম রসুল, প্রথম নবী, প্রথম মানুষ আদম সফিউল্লাহ খালাকতুহু বিয়াদিয়া, যাকে আমি দস্তে কুদরত দিয়া ডাইরেক্ট তৈরি করছি, ওনাকে আমি 350 বছর কাদায়া মাফ করলাম, তোকে তো ডাইকা ডাইকা মাফ করলাম এই বন্ধুর কারণে। বল ওই বন্ধুর আদর্শে তুই কতটুকু আদর্শবান ছিল, যেই বন্ধু তোকে আরো সে বলে নাই। নাইলে আমরা আত্তাহিয়াতের ভিতরে কেন কিভাবে পড়ি ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আল্লাহর রাসূল তো প্রথম বলছেন আত্তাহিয়াতু ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, তারপরেই তো আল্লাহ সালাম দিবেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আল্লাহ তো বন্ধুকে সালাম দিবেন, আমাদেরকে তো কিছুই দেন নাই। আমাদের নবীজি তো চিৎকার দিছে, আমাকে দিলেন উম্মত। উম্মত তুমি আরশ চিনো না যুবক, তুমি তো গুগল চিনো। আফসোস তুমি গুগল চিনো, তুমি ইন্টারনেট চিনো, তুমি দুনিয়ার আজে বাজে জিনিস চিনো, তুমি তো আরশ চিনো না মুসলমান হয়েও। নবীজি চিৎকার দিয়ে বলছেন আমার উম্মত। আল্লাহ মনে হয় বলছে বন্ধু কি চান আর কতটুকু চান, তো নিজেই বলে ফেলছে ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, আমারে যতটুকু দিলেন উম্মতের জন্য এতটুকু নিলাম, তোমাকে আরো সে ভুলে নাই। একটু চিন্তা করো ওই রসুলের আদর্শ তোমার ভিতরে কতটুকু, কতটুকু রসুলের আদর্শ। আদর্শ যদি হইতো তুমি 31st নাইট করলা কি করে, তুমি 14 তারিখ করতে চাও কি করে, তোমার পোশাক এরকম কেন, তোমার চাইল এরকম কেন, তোমার চলন এরকম কেন, তোমার রং এরকম কেন, তোমার ঢং এরকম কেন, তোমার খাওয়া এরকম কেন, তোমার উঠা এরকম কেন, তোমার বসা এরকম কেন, তোমার চলা এরকম কেন, তোমার ফিরা এরকম কেন, তোমার মন মানসিকতা এরকম কেন, তোমার শিক্ষা দীক্ষা এরকম কেন, আমাকে বুঝাও। কালকে তো সর্বপ্রথম প্রশ্ন এটা হবে, কি জবাব দিবে যুবক বলো? আরে বলো না কি জবাব দিবে। কোরআন তো দিলেন আল্লাহ, কালামুল্লাহ তো দিলেন। আমি তুর পাহাড় যখন দেখতে গেছি আমার ওই সময় মনে উঠছিল মুসা আলাইহিস সালাম তো ক্রেডিট কার্ডটা এখান থেকে নিছেন, কালিমুল্লাহ। কি কি তখনই আমার দিলে ধাক্কা লাগছে, আরে মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলে বিদায় কালিমুল্লাহ, ও তোর সাথে তো আল্লাহ কথা বলতে চায় বিদায় তোর সিনায় ঢুকায় দিছে কালামুল্লাহ। তোর সিনায় তো কালামুল্লাহ, আল্লাহ তোর সাথে কথা বলতে চায়। আল্লাহর সাথে কথা বলা বড় না আল্লাহ কথা বলতে চায় এটা বড়? কোনটা বড়? কোনটা? আল্লাহ কথা বলতে চায় এটা বড়, ঠিক না? দিল তো কোরআন কালামুল্লাহ। 90% মুসলমান তো কোরআন পড়তে জানে না। হায় পড়তে না জানে আমার কোনো আফসোস ছিল না যদি ডেলি খুইলা একবার দেখতো। খুইলাও দেখে না, কোনো আফসোস হইতো না যদি ডেলি একবার উঠায় একটা চুমা দিত, কোনো আফসোস ছিল না। আজকে তো কোরআন চিৎকার দেয়, কান্নায় চিৎকার দিয়া কানতেছে। যদি এই মজমা বলে কোরআন কাঁদে কি কইরা, কোরআন কাঁদে কি কইরা, তাহলে ওলামাদেরকে জিজ্ঞাসা করেন খেজুর গাছ কাঁদলো কি কইরা। তো বুখারী শরীফে আছে আল্লাহর রাসূল খেজুর গাছে, মরা খেজুর গাছে পিঠ লাগায় জুমার দিন খুতবা দিতেন।
যখন মেম্বার তৈরি হয়ে গেছে, আল্লাহর রাসূল মেম্বারে পা দিতে দেরি, খেজুর গাছ কাঁদতে দেরি করে নাই, চিৎকার দিয়া কাঁদতে ছিল, পুরো মসজিদে নববী শুনতে ছিল। আল্লাহর রাসূল মেম্বার থেকে নাইমা আসছেন, পিঠে হাত বুলায়া খেজুর গাছের গায়ে হাত বুলায়া বলছে, কাঁদিস না, তুই দুনিয়াতে আমাকে খেজুর খাওয়াইতে পারিস না, তোকে আমি জান্নাতে নিয়ে যাব, তুই খেজুর দিবি, আমি মজা করে খাবো। তারপরে তার কান্না থামলো। মরা খেজুর গাছ যদি কাঁদতে পারে তো আল্লাহর কালাম কেন কাঁদবে না? আল্লাহর কালাম তো শুধু কাঁদে না, বদদুয়া দিতেছে, বদদুয়া। একটু আগেই বলে আসছি, ইসলামী প্রোগ্রামে আপনাদেরকে বলতেছি, যেই রোডটা আমার পিছে দেখেন, এই রোড ছিল না, এটা ঢাকা ঢুকার একটাই রোড ছিল, ডেমরা দিয়া। রানীমহল সিনেমা হলের সামনে দিয়ে ঘুরতে ঘুরতে ঢুকতে হইতো। মাঝে মাঝে ওই ব্রিজ থেকে নাইমা যাত্রাবাড়ি পর্যন্ত আসতে আসতে দিনও পার হয়ে যেত, দিন। দুটা গাড়ি পাচিং এর রুট ছিল না। জানি না পুরান আছে কিনা এখানে, পুরান লোক আছে কিনা জানি না। এই যে পিছনের রোড দেখতেছেন, এখন 30 বছর আগের থেকে যাত্রাবাড়ি উন্নত কতটুকু? আরে বলেন না, কতটুকু? একটা সংখ্যা বলেন। 100 গুণ তো হবে, হবে না? 100 গুণ উন্নত না 30 বছর আগের থেকে? বেশি? আচ্ছা মাইনা নিলাম 100 গুণ, ঠিক না? বেশিটা আপাতত রাখেন, ঠিক না? কিন্তু যাত্রাবাড়ির আসল বাসিন্দারা বলো, 30 বছর আগে যে সুখ ছিল আজকে এই সুখ আছে কিনা? তাইলে উন্নতি হইল, আর উন্নতির কারণে তো সুখ হওয়া দরকার ছিল 1% হইল বেশি, ঠিক না? কিন্তু সুখ তো নাই। থাকবে তো থাকবে কি করে? কোরআনের তো আমাদের উপরে বদদুয়া লেগে গেছে। কোরআন তো বলে তোমরা উন্নত হইতে পারো, রাস্তাগুলা সোনার হইতে পারে, ডিজিটাল হইতে পারো, তোমরা সুপার ডিজিটাল হইতে পারো, আধুনিকের শ্রেষ্ঠ আধুনিক হইতে পারো, কিন্তু কোরআনের বদদুয়া তোমাদের উপরে বর্ষিত হইতেছে, তোমরা কোনোদিন সুখী হবে না। তো কোরআন দিলেন, মৌলানা চলে আসছে, আমি শেষ জায়গায় চলে আসছি। তৃতীয় আল্লাহ কোরআন দিলেন, কিন্তু চুমা দিয়া দেখে না। আল্লাহ মসজিদ দিলেন, নিজের ঘর। 90% মুসলমান নামাজ পড়ে না। শুধু বাংলাদেশ না, ওয়ার্ল্ডে 90% মুসলমান নামাজ পড়ে না। আমি শেষ জায়গায় চলে আসছি, এই জন্যই আমাদের দুরবস্থা। শুধু বুলি দিয়ে কিচ্ছু হবে না, নাইলে ফিলিস্তিনের যুদ্ধ, ইরাকের যুদ্ধ আমার যুগ বিয়োগে মিলে না। আমি দেখছি 14 বছর আগে ফিলিস্তিন, এই দুই চোখে, যুগ বিয়োগে আমার মিলে না। যে যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম রে দেখা আসলাম ঘুমাইতে, খলিলুল্লাহ, ওইখানে বোম ফাটে কি কইরা, বাড়িগুলা মাটির সাথে মিশে কি কইরা। খলিলুল্লাহ তো শোয়া আছে। আরেক দিকে তো দেখা আসলাম মুসা কালিমুল্লাহ শুয়ে আছে কাসিবে আহমারে, ওয়াদিয়ে মুসা। 14 বছর আগের কথা বলতেছি আমি। 70 জন নবীর কবর চিহ্নিত, 45,000 সাহাবার কবর ফিলিস্তিনে। আমি দেখা বলতেছি চোখে, কোন তারিখ তুরিখ আমি কিতাবি এলেম তো হুজুরগুর কাছে আছে, আমার কাছে নাই। আমার কাছে যা আছে চোখে দেখা। যেটা মুসলমানের প্রথম কেবলা, মেরাজের মাস এটা। 28 তারিখে মেরাজের রাত্র হবে। মেরাজের রাত্র সশরীরে 1.25 লক্ষ নবী উপস্থিত ছিলেন বাইতুল মুকাদ্দাসে, যাদের পায়ের পদচারণে মুখরিত ছিল দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। যেখানে কদম রাখলেন আর ইমামতি করলেন, ওই মাটিতে বোম ফাটে তো ফাটে কি করে?
আপনি যুক্তি দিয়া বুঝেন আমাকে। ইরাক মাটির সাথে মিশলো কি করে? যেখানে হানাফিদের ইমামে আজম আবু হানিফা ঘুমাইতেছে, মাজার বক্তওয়ালাদের পীরানে পীর আব্দুল কাদের জিলানী ঘুমাইতেছে, ওটা মাটির সাথে মিশে কি করে? এত কিছু বলে পারে, তাইলে মাটির সাথে মিশলো কি করে? যেখানে শেরে খোদা ঘুমাইতেছে, শেরে খোদা আলিউল মুর্তাদা, কলিজার টুকরা হোসাইন যেখানে ঘুমাইতেছে, 12,000 সাহাবা একরামের কবর যেখানে, দানিয়াল আলাইহিস সালামের মতো নবী যেখানে, আমাদের নবীকে আল্লাহ 20 নবীর 20টা গুণ দিছেন, তার ভিতরে হুব্বা দানিয়াল, দানিয়াল আলাইহিস সালামের উপাধি ছিল হিব্বুল্লাহ, আল্লাহর ভালোবাসা। এই গুণটাও আমাদের নবীজিকে দিছেন। ওটা মাটির সাথে মিশলো কি করে? শুধু এই কারণেই মিশছে যে আজকে আমাদের কাছে শুধু বুলি আছে, বুলি, মানুষ মানবতা নাই, মুসলমান ইসলামের রং নাই, উম্মতে মুহাম্মাদি আদর্শ নাই, কোরআন আছে চুমা নাই, মসজিদ আছে নামাজ। যার কারণে আল্লাহ আমাদের উপর আজকে নারাজ হয়ে গেছে। আমি শেষ হাদিস দিয়া শেষ করতেছি। কাউকে বসায়া ওয়াজ শোনানো আমার স্বভাব না, আমি জানতাম না, তাইলে আরো আগেই ছেড়ে দিতাম, কিন্তু কথা গুটায়া গুছানোর জন্য বলতেছি। আল্লাহর রাসূল বলছে একদিন আসবে আমার উম্মত ইউহিব্বুনা খামসা ওয়া ইয়ানসাউনা খামসা, 5 জিনিসকে ভালোবাসবে, 5 জিনিসকে ভুলে যাবে। ইউহিব্বুনা দুনিয়া, দুনিয়াকে ভালোবাসবে, ওয়া ইয়ানসাউনাল আখিরা, আখিরাতকে ভুলে যাবে। ইউহিব্বুনাল হায়াত, জীবিত থাকাকে ভালোবাসবে। ওয়া ইয়ানসাউনাল মউত, মউতকে ভুলে যাবে। ইউহিব্বুনাল কুসুর, বাড়িকে ভালোবাসবে। ইয়ানসাউনাল কুবুর, কবরকে ভুলে যাবে। ইউহিব্বুনাল মাল, খালি পাত্তি ভালোবাসবে, পাত্তি, ডাকায়া শব্দ বোঝেন, পাত্তি ভালোবাসবে, হিসাব ভুলে যাবে। ইউহিব্বুনাল খালকা, সৃষ্টিকে স্রষ্টাকে ভুলে যাবে। ওয়া ইউহিব্বুনাল খালিক, ইউহিব্বুনাল খালকা, সৃষ্টিকে ভালোবাসবে। ওয়া ইয়ানসাউনাল খালিক, আমি দেখলে তো যুবকদেরকে এটাই দেখি, 14 তারিখে শুধু ফুল দেয় না, হোটেলে বসে খাওয়ায়, ফুলও দেয়, হোটেলে বসে খাওয়ায়, পার্সেলও দেয়, আবার গিফটও দেয়। ডাক্তার যদি বইলা দিত কলিজা বাইর করে দিলে তুই মরবি না, তাইলে মনে হয় ওরা বুনা করেও দিত। অথচ যে আল্লাহ যৌবন দিল, সারা দিনে একবার ওই আল্লাহকে মনের থেকে ডাকে না আল্লাহ বলা। এই জন্য তো আমি কাঁদতেছি। তখন আল্লাহর রাসূল বলছে আনা বারিদ্দুম মিনহুম আহুম বুরাআউ মিন্নি, আমি তোমাদের দাঁড় ধারবো না, আমি তোমাদের দিকে তাকাবো না, তাকাবো না। আল্লাহ বইলা দিছে বন্ধু আপনি তাকাবেন না, তাইলে আমি বইলা দিব। তাইলে আমি আরেক হাদিসের অংশ দিতেছি। আল্লাহ তখন চিৎকার দিয়া বলবে মুতু বিআইয়ি আউদিয়াতিন আনতা মুতু, যেইখানে মনে চায় ওইখানে যায় মরো। ফালা ইউবালি বিকুমুল্লাহু বালা, আল্লাহ আমি তোমাদের খবরই নিব না। নাহলে ফিলিস্তিন, এইখানে বোম ফাটে। একটা যুক্তি দিয়া বলতেছি আপনাদেরকে, বলেন মদিনা মুনাওয়ারায় যদি কেউ একটা মিসাইল মারলো আর ওটা যদি ফাইটা মসজিদে নববী ধসলো, তাইলে আপনি সর্বপ্রথম কার দিকে আঙ্গুল উঠাবেন? মুসলমান হিসাবে অ্যাজ এ মুসলিম বলেন কার উপরে আঙ্গুল উঠাবেন? কার উপরে? আপনি তো চিৎকার দিয়ে বলবেন আল্লাহ এটা কি করলেন, মাহবুব তো শোয়া, কিভাবে আপনি পড়তে দিলেন মিসাইলকে, আবার কিভাবে মসজিদে নববীর কোনা দইসা গেল, আপনি করলেন তো করলেন কি এটা? ডাইরেক্ট কি আপনি আঙ্গুল আল্লাহর দিকে উঠাবেন না? আমিও তো বলতেছি ফিলিস্তিন কি করে মাটিতে মিশলো।
মুসলমান আসেন তওবা করি। পারবেন? পারবেন? কে কে পারবেন তওবা করতে? তাইলে মনের থেকে তওবা করেন। আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আমাদের তওবা কবুল করেন। নামান আজকের থেকে দুইটা কাজ করেন। পারবেন? আজকের থেকে কোরআনটাকে ডেলি নিয়ে একটা চুমা দেন, চুমা। পারবেন? আর যুবকরা পারবা আজকের থেকে মসজিদ গড়া দিতে? আমার বিশ্বাস ওই দিন বদ্ধ পরিকর হয়েছে মনের ভিতরে, যেই দিন আমি দেখছি আমার যুবক রাস্তায় নামতে দেরি, নতুন স্বাধীনতা পাইতে দেরি হয় নাই। আমার বিশ্বাস 100-তে 100 দিলে আজকে যদি এই কুতুবখালীর যুবকরা মসজিদ গড়া দেয়, তো আমার বিশ্বাস কুতুবখালীর প্রত্যেক মানুষ নামাজি হতে বাধ্য হবে। পারবা তোমরা মসজিদ গড়া দিতে? হ্যাঁ, কে কে পারবা মসজিদ গড়া দিতে? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।